চা না খেলে আজকে আর সুস্থ হব না, তাই যেখানে যাচ্ছি 1 কাপ করে চা খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সূর্য মন্দির দেখার পরে চলে এসেছি ধবলগিরিতে, আর ধবলগিরির থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমার সবাই ভালো আছো, আর আমি একটু ভালো আছি, যেহেতু আমার শরীরটা যতই বেলা যাচ্ছে ততই খারাপ দিকে যাচ্ছে। পাহাড়ের উপরে এই মন্দিরটা, তাই বেশ কিছুটা সিঁড়ি পেরিয়ে একটা মন্দির দর্শন করলাম। এরপরে যে ধবলগিরির আসল মন্দিরটা সেটা দর্শন করব। একই জায়গায় রয়েছে দুটো মন্দির, তবে এই মন্দিরটা একটু নিচে, আর ধবলগিরির যে আসল মন্দিরটা সেটা আরেকটু উপরে রয়েছে। এই যে মন্দিরটার বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে, এইখানেই আমরা যাব এখন। সামনেই এখানে লেখাই রয়েছে জুতো চটি সব নিচে রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, কিন্তু সবাই জুতো পরে আর কি মন্দিরের ভেতরে চলে যাচ্ছে। আমি আর বেশি উপরে উঠলাম না, কাছের থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দুই পাশেই দোকান রয়েছে, এখানে কাজু কিশমিশ এলাচ দারুচিনি এগুলো খুবই সস্তায় পাওয়া যায়, কিন্তু আমার কোথাও ঘুরতে আসলে না শপিং করতে ভালো লাগে না, তাই আমি নিলাম না। আর এই যে হচ্ছে সিঁড়ি, মানে আমি ওঠার সময় সিঁড়ির ভিডিও আর করিনি, কিন্তু নামার সময় ভাবলাম একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই যে কতটা উঁচুতে আর কি মন্দিরটা রয়েছে, যেহেতু পাহাড়ের উপরে। তাই তারপর আর কি এখান থেকে স্প্রাইট নিয়ে নিলাম। আমি বললাম যে বাইরে যদি ছোট একটা রাখা থাকে, মানে গরম দেখে, কিন্তু গরম ছিল না, তাই এটা পরে খাবো, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই জন্য একটু গরম গরম চাইছিলাম, খেতে ইচ্ছা করছিল। আর এখানে দেখো এলাচের দাম, ওই অত বড় বড় প্যাকেটের দাম 60 টাকা, এত কম। তারপর ধবলগিরির থেকে বেরিয়ে 1 ঘন্টা গাড়িতে জার্নি করে চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। কে কে আমার মতন আছো এখনও বড় হয়ে যাওয়ার পরে যদি আকাশ দিয়ে প্লেন যায় আকাশের দিকে হা করে তাকিয়ে থাকো? হ্যাঁ, আমি কিন্তু এখনও তাই করি। এই যে যেহেতু এটা মন্দিরটা ভুবনেশ্বরের কাছে, তাই জন্য প্লেনটা অনেকটা বড় দেখা গেছে। আমি প্লেনের শব্দ শুনেই উপরে তাকিয়ে পড়েছি। তীর্থযাত্রীরা এই পুকুরে পবিত্র স্নান করে মন্দিরের ভেতরে যায় পুজো দিতে। মন্দিরটি খোলা থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, দুপুর 12টা থেকে 3:30 অবধি মন্দিরটি বন্ধ থাকে। এই সময় দরজা বন্ধ করে পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করানো হয়। এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে মহাশিবরাত্রি। তাছাড়া প্রত্যেক বছর শ্রাবণ মাসে হাজারো তীর্থযাত্রীরা মহানদী নামক নদী থেকে পায়ে হেঁটে জল বয়ে নিয়ে আসে এই মন্দিরে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর ভিডিওটা করতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।